নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি মন্দারমণিতে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোটেল পার্থ কিং এর পুরো রিভিউ। আমরা আজ এই হোটেলটিতেই রয়েছি, এটি মন্দারমণিতে অবস্থিত। আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। মন্দারমণিতে আসার জন্য রেল বা সড়ক পথ ধরে চলে আসতে হবে কাঁথি, এবং কাঁথি থেকে চলে আসতে হবে চাউলখোলা। চাউলখোলা থেকে অটো বা টোটো করে চলে আসা যায় মন্দারমণি। আমরা মন্দারমণিতে চলে এসেছি। আমরা আজ থাকবো পার্থ কিং বিচ রিসর্ট বলে একটি হোটেলে। আমরা হোটেলের ভেতরে প্রবেশ করছি। বেশ অনেকটা জায়গা জুড়ে এই হোটেলটি অবস্থিত। সামনে রয়েছে কটেজ রুম এবং এখান থেকে সমুদ্র একদম কাছে। এটি এখানকার রিসেপশন। আমরা এবারে রুমে যাব। আমাদের রুম পাওয়া হয়ে গিয়েছে। চলুন আপনাদের দেখাই আমাদের রুমটি কেমন। 106 নম্বর রুম আমাদের দিয়েছে। এটা দোতলায়। আমরা এবারে রুমের ভেতরে প্রবেশ করলাম। ডান দিকে রয়েছে বাথরুম, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। দেখি ওয়ার্ড্রপের ভেতরে কি আছে। একটি ব্ল্যাঙ্কেট রয়েছে। ওয়ার্ড্রপে জিনিস রাখার জন্য বেশ অনেকটাই স্পেস রয়েছে। এখানে রয়েছে দুটি কমপ্লিমেন্টারি জলের বোতল, এছাড়া টি কফি মেকার রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ। এখানে আমাদের জল রেখে ঠান্ডা করা যেতে পারে, যেহেতু এখন গরমকাল। এই হচ্ছে আমাদের রুম। বেশ বড় এবং স্পেসিয়াস রুম আমাদের। এখানে রয়েছে একটি কিং সাইজের বেড। বেডের পাশে রয়েছে একটি সোফা কোচ। তার সামনে একটি ছোট টি টেবিল রয়েছে। এদিকে রয়েছে একটি এলইডি টিভি। তার নিচে একটি স্পেস রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। রুমটি কিন্তু বেশ সুন্দর করে সাজানো। সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগলো সেটা হলো রুমগুলো কিন্তু বেশ বড়। এই রুমে কিন্তু 4 জন খুব ভালোভাবে থাকা যেতে পারে। এইখানে ছোট ছোট দুটি ড্রয়ার রয়েছে আমাদের ভ্যালুয়েবলস রাখার জন্য। বেশ ভালো, আমার কিন্তু রুমটা বেশ পছন্দ হয়েছে। চলুন এবারে দেখি জানলা দিয়ে কি দেখা যায়। কার্টেনটা সরালেই এরকম সবুজ গাছপালা দেখা যাচ্ছে এখান থেকে। বেশ সুন্দর। ঘরে বসে বসে সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে। এবারে ব্যালকনিতে যাচ্ছি। ব্যালকনিটাও কিন্তু বেশ স্পেসিয়াস, অনেকটা স্পেস রয়েছে। এখানে চেয়ার নিয়ে বসে বাইরেটাকে দেখা যেতে পারে। এই হোটেলের সবচেয়ে সুন্দর জিনিস যেটা হলো সেটা হলো এই ভায়োলিন আকারের এই সুইমিং পুলটি, এবং সামনেই ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। ব্যালকনিতে বসেই কিন্তু বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এবারে চলুন ওয়াশরুমটা দেখি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটি। এখানে গিজার রয়েছে, রয়েছে শাওয়ার, এপাশে রয়েছে টয়লেট সিট, এদিকে রয়েছে ওয়াশ বেসিন এবং তার সাথে রয়েছে টয়লেট্রিজ। ওয়াশরুমটিও কিন্তু বেশ অনেকটা স্পেসিয়াস। এই ছিল আমাদের রুম। চলুন এবারে নিচে যাই। ওই অত সুন্দর ভায়োলিন শেপ সুইমিং পুলটার কাছে এবারে যাব আমরা। অনেকটা জায়গা জুড়ে এই হোটেলটিকে তৈরি করা হয়েছে। আমরা সুইমিং পুলের সামনেটায় চলে এসেছি। কি সুন্দর দেখতে সুইমিং পুলটি। এরকম ভায়োলিন শেপের সুইমিং পুল আমি আগে কোনোদিন দেখিনি। এই হোটেলটির মূল আকর্ষণ কিন্তু এই সুইমিং পুলটি। দেখুন কি নিখুঁতভাবে এই পুলটিকে তৈরি করা হয়েছে, এবং বেশ বড় কিন্তু পুলটিও। এপাশে এইটা হলো ছোটদের জন্য এবং এই বাদিকটা হলো বড়দের জন্য। এই ভায়োলিনের যে শেপটি দেওয়া হয়েছে এটা কিন্তু একেবারে নিখুঁত। চলুন এবারে সমুদ্রের ধারে যাই। এই হোটেলটি থেকে সমুদ্র কিন্তু খুবই কাছে, 1 মিনিটের হাঁটা পথ।
ওই সামনে দেখা যাচ্ছে সমুদ্র। এখানে অনেকটা বড় লন এবং সেখানে প্রচুর বসার জায়গা রয়েছে। এখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে গল্পগুজব করা যেতে পারে। এই হলো আমাদের পুরো হোটেলটা। সামনে যে ঘরগুলো দেখছেন এগুলি কটেজ। এই হোটেলটির কটেজ রুম এবং স্ট্যান্ডার্ড রুমের ট্যারিফটা দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দেখুন সমুদ্র কতটা কাছে। এখানেও কিন্তু অনেকটা বসার জায়গা করা রয়েছে, সামনে টেবিলও রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। এবং এই হলো সমুদ্র। তবে এখানে সমুদ্রের ঢেউটা একটু কম, এখন ভাটা চলছে তাই সমুদ্রটা অনেকটাই দূরে। জোয়ার এলে এই পাথরগুলো পর্যন্ত জল চলে আসে। বেশ কিছুক্ষণ আমরা সমুদ্রটাকে উপভোগ করলাম। এবারে আমরা একটু পুলে নামবো, তারপরে চলে যাব লাঞ্চ করতে। এটা হলো এখানকার রেস্টুরেন্ট। বেশ কিছুক্ষণ পুলে নেমেছিলাম এবং এখন দুপুর হয়ে গিয়েছে, বেশ খিদেও পেয়েছে। আমরা ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। লাঞ্চে আমাদের ছিল সাদা ভাত, মাছের কালিয়া এবং পার্শে মাছের ঝাল। যদিও পার্শে মাছটা খুব একটা ফ্রেশ ছিল না, আপনারা যখন এখানে আসবেন মাছগুলো ফ্রেশ কিনা একবার দেখে নেবেন। লাঞ্চ করে আমরা একটু রেস্ট নেব এবং বিকেলে আমরা বেরিয়েছিলাম মন্দারমণি বিচে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন হোটেলে ফিরেছি। আপনাদের দেখাই এই হোটেলটির রাতে দেখতে কেমন। এখানে লাইট জ্বললে এই হোটেলটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে। আর সব থেকে সুন্দর লাগে এই সুইমিং পুলটি। এখানে একটি বড়দের দোলনা ছিল এবং দোলনা দেখেই আমি দোল খেতে চলে গিয়েছিলাম। মন্দারমণিতে ঘোরার বা দেখার তেমন কিছু নেই। এই হোটেল বা রিসর্টগুলোকেই এত সুন্দরভাবে তৈরি করে যে এখানেই সময় কেটে যায়। ডিনারে আমরা নিয়েছিলাম মিক্সড চাউমিন এবং তার সাথে চিলি চিকেন। এ দুটির টেস্ট কিন্তু অসাধারণ ছিল। সকাল হয়ে গিয়েছে, আমি ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি ব্যালকনিতে এবং এই ভিউটি দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, পরিবেশটি ভীষণ ভালো। সকালবেলা এই পার্থ কিং হোটেলের পরিবেশটি কিন্তু ভীষণই সুন্দর। সামনে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং চারিদিকে প্রচুর পাখির ডাক। খুব ভালো লাগছে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে এবং উপভোগ করতে। শহরের কোলাহলবিহীন একটি সকাল আমি আজ অনেকদিন পর দেখলাম। এত শান্ত পরিবেশ আর পাখির ডাকে মনটা একেবারে ভরে গেল। এবারে আমরা ফ্রেশ হয়ে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বসলাম। এরপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এখানে বুফে ব্রেকফাস্ট লাগানো রয়েছে। চলুন দেখি কি কি রয়েছে ব্রেকফাস্টে। এখানে ফ্রুট জুস এবং টি কফি রয়েছে। এখানে রয়েছে কলা, তার সাথে রয়েছে ব্রেড, জ্যাম, রয়েছে চিনি, এখানে রয়েছে ব্রেড, এখানে রয়েছে একটি তরকারি, এর সাথে রয়েছে লুচি, তার পাশে রয়েছে পাস্তা, এখানে রয়েছে সুজির উপমা, এখানে রয়েছে সেওইয়ের পায়েস এবং এদিকে রয়েছে ডিম সেদ্ধ। এই ছিল এখানকার ব্রেকফাস্ট। এছাড়া যদি অমলেট বা পোচ চাওয়া হয় তাহলে ওনারা বানিয়ে দেন। এই পার্থ কিং বিচ রিসর্টে আমাদের একদিনের স্টে ছিল। আজ আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে চলে যাব দীঘা। দীঘার অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ব্রেকফাস্ট শেষ, এবার রুমে গিয়ে গোছগাছ করে বেরোনোর পালা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।